হ্যালো এভরিওয়ান, আমি সোমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমার শরীরটা একটু খারাপ। তো আমি খুব একটা ভালো নেই, কেননা আমার আজ সকালে একটা ফুল তুলতে গিয়েই বোলতা কামড়েছে। তো একটা না, অনেকগুলোই বোলতা কামড়েছে। তো তার জন্য আমার প্রচণ্ড শরীর খারাপ। তো এই যে একটু আগে ফুলটা তুলতে গেছিলাম, তো বোলতার কামড়ে দেখছো আমার চোখে মুখে পুরো ফুলে গেছে, এমনকি মাথাতেও খুব খারাপ অবস্থা, হাতেও কামড়েছে। তো প্রচণ্ড যন্ত্রণা করছে। আর সেই যন্ত্রণা নিয়ে একবার আয়নাতে দেখছি ভালো করে যে নিজের মুখটার কেমন অবস্থা। আর এতক্ষণ তো সকাল থেকেই শুয়েছিলাম, তো এখন 11টার মতন বাজে। তো এখন ভাবছি কি যে রান্না তো করতে হবে, যে দুপুরে খাওয়া দাওয়া করবো, তো তার জন্য রান্না করতে হবে। আর এই যে দেখছো চোখের খুব খারাপ অবস্থা, পুরো মুখটাই ফুলে গেছে। তো ব্যথা যন্ত্রণায় একদম তাকাতেই পাচ্ছি না, এত যন্ত্রণা করছিল। এতক্ষণ তো শুয়েই ছিলাম। তো আর আমি আশেপাশে জিজ্ঞাসা করেছি, এর জন্য তেমন একটা ওষুধপত্র খেতে লাগে না, কেরোসিন তেল দিলে নাকি যন্ত্রণাটা কমে যায়। তো আমার বাড়িতে কেরোসিন তেল ছিল, তো সেই কেরোসিন তেল চোখে পড়েনি, এইরকম অবস্থাতেই দিয়েছি। আর এই যে দেখছো আমার মেয়ে আমাকে একটু সাহায্য করছে। আমি বসে বসে আলুগুলোকে ছাড়িয়ে দিচ্ছিলাম, আর ও সেগুলো কেটে কেটে একসাথে জোগাড় করছিল। তো তেমন কিছু রান্না করব না, শুধু একটু ডিম ঝোল আর ভাত করব। তো ডিমের তরকারি আর ভাত করব, কেননা অনেক বেলা তো হয়ে গেছে। আর তার উপরে আমার তেমন শরীর ভালো নেই, প্রচণ্ড যন্ত্রণা করছে। তো বেশি কিছু আমি রান্নাও করতে পারবো না। আমি বলেছি যে আমার বরকে যে আজকে তেমন বেশি রান্না করব না, যাই হোক যতটুকুন পারবো। তো অনেক বেলা করেছি, তো ওরা আমায় হেল্প করেছে, আর আমি তো রান্না একটু করে নিচ্ছি। আর এখন আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, তো তার জন্য আমাদের 3 জনের রান্না হচ্ছে। তো এখনই রান্না করব। আর রান্না বান্না করে নিয়েছি, প্রায় তো বেশ অনেকটা বেলা হয়ে গেছে, আর রান্নাটাও শেষ হয়ে গেছে প্রায়। তো তারপর এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আর এই যে বিকালে ঘুম থেকে উঠে দেখছিলাম যে চোখের অবস্থাটা কতখানি খারাপ। আর আমার মেয়ে দেখে বলছে, ওমা তোমার প্রচণ্ড যন্ত্রণা করছে, এটা ওটা প্রচুর জিজ্ঞাসা করছে ও। আর চোখের অবস্থা দেখছো পুরো একদম একেবারে ফুলেই আছে। আর রাতের জন্য এখানেও খাবার তৈরি করব বলেই এগুলো রেডি করেছি। তো আমার বরের জন্য রুটি, আর আমাদের জন্য একটু লুচি আর ঘুগনি করব, কেন মেয়েটা অনেক দিন ধরে বেশ বায়না করছে যে লুচি খাবে লুচি খাবে। তো তার জন্য একটু লুচি আর তরকারি বানাচ্ছি। আর চলো, শরীর খারাপের জন্য আজ সারাদিন শুধু শুয়েই ছিলাম, খুব একটুও কাজ করিনি, শুধু খাবারটা বানাতেই হয়, তো তার জন্য বানাচ্ছিলাম, না হলে তো উপায় নেই। আর আমার শাশুড়ি বা শ্বশুর কেউই নেই, তো তার জন্য একটু কাজ করতেই হচ্ছে, কিছু করার নেই। আর হয়তো আমার শাশুড়ি থাকলে রান্নাটা উনিই করতেন, কেননা আমার গরমে নিতে পারছিলাম না, চোখটা জ্বালা জ্বালা করছিল। আর চোখে তো সারাক্ষণই জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে তো ধুয়েছি সারাটা দিন। তো এইরকমভাবেই চলেছে আজকে সারাদিনটা, খুব কষ্টের আর যন্ত্রণার মধ্যে। আর বুঝতেই পারছো তোমরা, এখন তো বর্ষাকাল, সবে সবে বর্ষা ঢুকছে। তো এই সময় সমস্ত গাছপালাগুলোতে একটু জঙ্গল জঙ্গল দেখলেই বলতা বাসা বানিয়ে রাখে। তো সেই বাসা তো না বুঝে ঢুকে গেলে যা হয়, তো মারাত্মক হারে কামড় দিয়েছে, আর খুব কষ্ট হয়েছে আজকে সারাটা দিন। তো এই নিয়েই চলেছে।
তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার বর আর মেয়ে টিভি দেখছে। আর এখন চলো বর যে ভোর থেকে কি কি এনেছে তোমাদেরকে তো দেখানো হয়নি, সেটাই তোমাদের সাথে শেয়ার। এই যে দেখো বন্ধুরা, অনেকগুলো জিনিস দিয়েছে, পুরো ব্যাগ ভর্তি। তো চলো কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, কোলগেট দিয়েছে, তো টিস্যু পেপার দিয়েছে, যাই হোক একটা লেখার জন্য পেন দিয়েছে, তো চিরুনি দিয়েছে, তুলো, তো এছাড়া আছে এই যে ব্রাশ দিয়েছে। তো তারপর এই যে দেখো ওয়ারেসের পাতা দিয়েছে, তো এটা ওয়ারেস। তারপর এই যে দেখো ওডোমস, মশা কামড়ালে যে ওডোমস, তো ওডোমস দিয়েছে। যাক, লাইফবয় সাবান দিয়েছে। আবারও হাত ধোয়ার জন্য এই যে আরো একটা সাবান দিয়েছে। এই যে শ্যাম্পুর পাতাও দিয়েছে দুখানা। এছাড়াও এই ব্যাগটা দিয়েছে, একটা সুন্দর ব্যাগ। তো ব্যাগটা দেখতে বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। তো পরের বার এই ব্যাগটা নিয়ে আবার যেতে পারবে। তো এই ব্যাগে করে ছোট ছোট জিনিসপত্রগুলো নিয়ে যেতে খুব সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকে সবাইকে টাটা।